শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ডেঙ্গুতে আক্রান্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশে মৃত্যুহার এখনও তুলনামূলকভাবে বেশি। বিশেষজ্ঞদের মতে সময়মতো রোগ শনাক্ত না হওয়া, চিকিৎসায় বিলম্ব এবং হাসপাতালে দেরিতে আসার মতো কারণেই বাড়ছে মৃত্যু ঝুঁকি। এ প্রেক্ষাপটে ডেঙ্গুর আধুনিক ও যুগোপযোগী চিকিৎসা এবং মারাত্মক ডেঙ্গু দ্রুত শনাক্তের লক্ষ্যে ২৬ জুলাই রবিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে একটি বৈজ্ঞানিক সেমিনার। স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ সেমিনারের আয়োজন করে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতাল এবং এমসিসি ল্যাব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ওয়াহিদা আক্তার। সভাপতিত্ব করেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ বদরুদ্দোজা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রামের ডেপুটি ডিরেক্টর ডাক্তার কমরুন আজাদ। প্যানেল অব এক্সপার্ট হিসেবে অংশ নেন প্রফেসর ডাক্তার এন.আই. খান, প্রফেসর ডাক্তার আনোয়ারুল আজিম এবং ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম। সেমিনারে ডেঙ্গু আক্রান্ত শিশুদের আধুনিক ব্যবস্থাপনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল মোমেন। আর আইসিইউতে ডেঙ্গু রোগীদের আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউর রেজিস্ট্রার ডাক্তার আদনান ইব্রাহিম। অনুষ্ঠানে ৬০ জনেরও বেশি বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসক অংশ নেন। ডেঙ্গুর জটিলতা, দ্রুত শনাক্তিকরণ, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং রোগী ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, সচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে ডেঙ্গুজনিত মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। একই সঙ্গে আধুনিক চিকিৎসা ব্যবস্থার বিস্তার এবং সমন্বিত উদ্যোগের উপরও গুরুত্বারোপ করেন তারা। দেখা গেছে যে আমাদের ডেঙ্গুর চট্টগ্রাম মহানগরীতে প্রায় প্রতিটা বাড়িতে যে জমানো পানি, সেখানে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে, ডেঙ্গু এডিস মশার লার্ভা পাওয়া গেছে। ডেঙ্গু এজিন্টাস দুইটারই পাওয়া গেছে লার্ভা। তাহলে এমনি কেউ আমরা ঝুঁকি মুক্ত নয়। এই জন্য সচেতনতা, বিভিন্ন সময় যেন সচেতনতার ভূমিকা হয়। বিশেষ করে আপনারা জানেন এখানে যে স্টোরেজ গুলো, পানির স্টোরেজ গুলো যেখানে ডেঙ্গু রিজার্ভার হচ্ছে, দেখা গেছে যে এখানে প্লাস্টিক ম্যাটেরিয়ালস, চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল, এ ধরনের এর মধ্যে বেশি পাওয়া যাচ্ছে। এই ব্যাপারে আমাদের পক্ষ থেকে সবাইকে সচেতন করা দরকার। I also thanks to speaker for their wonderful presentation. এখানে যেটা মেইন থিংস হচ্ছে সিবিসি, বেসলাইন সিবিসি, ভেরি ইম্পর্টেন্ট। আমার সিবিসি যদি আমি অ্যানালাইসিস করি, আমার হিমোগ্লোবিন কিট হচ্ছে প্রায় 45। আমার আমি যদি ডেঙ্গু পেশেন্টের কোথাও যাই, আমাকে চিকিৎসা শুরু হবে মানে ডেঙ্গু গিয়া দিয়া প্লাজমা লিকেজ দিয়ে শুরু হবে আমার চিকিৎসা। তাহলে প্রত্যেকটা পেশেন্ট যাদের ফিভার আছে তাদেরকে ফার্স্ট সিবিসিটা করতে হবে। এটাই বেসলাইন। এটার উন্নতি আপনি প্রতিদিন সিবিসি করে মেসেজ করে রেস করছে কিনা। রেস হলে প্লাজমা লিকেজ। প্লাজমা লিকেজ যদি হয়, যেটা ভালো হচ্ছে যে আলট্রাসোনোগ্রাফি, আর্লি মার্কার। আপনি যদি গলব্লাডার থিকেনিং পান অথবা কোথাও অ্যাসাইটিস পান, তাহলে আপনি স্টার্ট করতে পারেন প্লাজমা লিকেজ চিকিৎসা। তো এখানে আমাদের প্রেজেন্টেশন নিয়ে বিভিন্ন রকম প্রেজেন্টেশন আছে। আসলে স্পেকট্রামটা অনেক বিগ, মানে ডেঙ্গুর প্রেজেন্টেশন স্পেকট্রাম যে এত মানে বিগ এবং এটার ডাইভার্সিটি এত বেশি, এটা আসলে মাঝে মাঝে আমরা পাজল হয়ে যাই। যেমন দেখা গেল কোনো ফিভার নেই, কোনো জ্বর নেই, কিন্তু দেখা গেল প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে এবং NS1 নেগেটিভ যেটা বলা হয়েছে, NS1 নেগেটিভ, কখন নেগেটিভ হয় সেটাও বলা হয়েছে। এবং দেখা যায় IgG পজিটিভ কিন্তু IgM নেগেটিভ, কিন্তু সব প্রেজেন্টেশনের ফিচারে মনে হচ্ছে এটা ডেঙ্গু। এরকম অনেক আছে এবং আমরা কথা বলতে বলতে দেখা যাচ্ছে পেশেন্ট শকে চলে যাচ্ছে। আপনি ট্রিটমেন্টে যাবো, একটাই কথা বলবো,
যে ডেঙ্গু প্রথমেই আমার প্রথম যে প্রেজেন্ট করছেন বলছেন যে এটা ম্যানেজমেন্ট ইন প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সেজন্য প্রথম কাজ হচ্ছে শুধু যে সাহেব আছে ডাক্তার সাহেব, আমি নিজে সিভিল সার্জন ছিলাম নারায়ণগঞ্জে, তার সরকারের পক্ষে সম্ভব না। কি করতে হবে, প্রতিটা ঘরের মহল্লা মহল্লা কমিটি করে বলতে হবে যে মশা আমরা কিভাবে নিধন করবো। কোথাও যে কোনো ডিফেক্ট তাদের ছোটখাটো শাস্তির ব্যবস্থা করতে হবে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel